আসসালামু আলাইকুম। আমি নাজমিনারা ভাঙ্গা থেকে বলছি। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে প্রচুর কাজ আছে। বাবা যেদিন শসা বা ক্ষীরে আমাদের বাজার তুলে হাটে নিয়ে যাই, সেদিন আমাদের কাজটা একটু বেশি থাকে। তো এজন্য আমি অনেক ভোরে উঠেছি, কারণ একটু পরে বাবা উঠে ডাক দিবে। বাবা উঠে ডাক দিবে বলতে বাবা অলরেডি চলে গেছে খেতে। বাড়ির নিচেই আমাদের ক্ষেতটা। তো আমি ঘুম থেকে উঠে আমার যত কাজ আছে আমি শেষ করে নিচ্ছি, যে আমাকে ডাকার আগে আমি যেন চলে যেতে পারি, কারণ বাবা একা একা কাজ করতেছে তো আম এত তুলে আনতে পারবে না, আর অনেক সময় লাগে, যেহেতু শসার ক্ষেত তো কাজ করতে অনেক টাইম লাগে। আমি বিছানাটা গুছিয়ে নিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা আছে, কিন্তু এরপরে আমার হাঁসের যে বাচ্চাগুলো আছে আমি ওদেরকে বের করে এনে খাবার দিচ্ছি, পানি পাল্টাই দিচ্ছি। খাবারের যে পানিটা থাকে ওটা নোংরা হয়ে গেলে ওদের অসুস্থতা বেড়ে যাবে, যার কারণে আমি দিনে ৩ থেকে ৪ বার এই চীনা হাঁসের বাচ্চার পানি পাল্টাই দিই। তারপরে হচ্ছে ওরা যেখানে গোসল করে ওই পানিটাও আমি ২ থেকে ৩ বার চেঞ্জ করে দিই, যেহেতু ওদেরকে পুকুরে দেই না, ওরা বাড়িতেই গোসল করে, মানে বাড়িতেই থাকে বাচ্চা যেহেতু। আর ওদেরকে পুকুরে দেওয়ার অভ্যাসও করব না, কারণ আমাদের বাড়ি থেকে পুকুরটা অনেক দূরে, যার কারণে ওদেরকে এভাবে আমি দিনে ৩ থেকে ৪ বার করে পানি চেঞ্জ করে দেই, যাতে ওদের কোনো সমস্যা না হয়, ওদের জন্য কষ্ট না হয়। এরপরে আমি ছাগলের জায়গাটা পরিষ্কার করে নিয়ে ছাগলের যে জাগন আছে ওটা ওদেরকে খাইতে দিচ্ছি। পানিটা অনেক গরম। এর ভিতরে আছে হচ্ছে মানে ভুসি, ফ্যান চাউলের পানি, তারপরে হচ্ছে শসার যে চোকলা পচা শসাগুলা, বাতিল শসাগুলা, সেগুলা একসাথে দিয়ে সিদ্ধ করে তারপরে ওদেরকে জাউন হিসাবে দিয়ে দিয়েছি। ওরা কিন্তু এগুলা খুব ভালো করে খায়। দেখেন এগুলা কাজ শেষ করার পরেও কতটা কুয়াশা রয়েছে এরই মধ্যে। আমার মা এবং আমার বাবা দুজনেই কিন্তু অলরেডি ছিঁড়তে শুরু করে দিয়েছে। আমি যাইতে দেখি প্রায় ১ মণের মতো ছিঁড়া হয়ে গেছে অলরেডি। এই যে এরপরে আমিও সাথে কিছুক্ষণ ছিঁড়ে নিয়ে আসলাম, কারণ ওই ঝুড়ি একা একা আনা সম্ভব না, ২ থেকে ৩ জন মানুষ লাগে। আর এই বাড়ির সাথেই একদম বাড়ির নিচেই ক্ষেতটা, যার কারণে আমি যাইতে পারছি। দূরে হলে অবশ্যই যাইতে পারতাম না, মাও যাইতে পারতো না। এরপরে তাপালে করে দিয়ে সুন্দর করে আমরা ধুয়ে নিয়েছি। এরপরে বস্তায় ভরে মামাকে ডাক দিয়েছি, মামা এসে ভ্যানে করে নিয়ে চলে গেল। বাবাকে বাজারে গুছিয়ে দেওয়ার পরে আরও যে অন্যান্য কাজ আছে সেগুলো করতেছিলাম। মা অনেক কাজ করতেছে, যার কারণে আমার কাপড় চোপড়গুলো আমিই ধুচ্ছি। বিশেষ করে যখন বাবার বাড়িতে আসি তখন আমার কাপড় চোপড় মাই ধুয়ে দেয়। তবে মারে দিয়ে আর কতদিন ধোয়াবো, কারণ মার শরীরটাও বেশি ভালো না, যার কারণে আমি নিজেই ধুয়ে নিচ্ছি। আর অনেকগুলা কাপড়, মাও অনেক কাপড় ভিজাইছে, ধুবে, কারণ সামনে ঈদ আসতেছে, এত কাপড় চোপড় মা একসাথে ধুতে পারবে না। আর আমি মূলত আমার কাপড় চোপড় সবসময় এক সেট করে ধুই, কারণ বেশি কাপড় চোপড় দেখলে আমার মাথা ব্যথা করে, আমি বেশি কাপড় কাচতে পারি না, এটা হচ্ছে মেন সমস্যা। অনেকেই আছে অনেক বালতি কাপড় ধোয়, কিন্তু আমার জন্য এটা সম্ভব হয়ে ওঠে না। আমি সবসময় চেষ্টা করি ১টা ২টা করে কাপড় ধোয়ার জন্য। একটা কথা বলি, আপনাদের ভাইয়া যখন বাড়িতে আসছিল তখন আমি তার প্রতিদিনের শার্ট প্রতিদিন ধুইতাম, কারণ আমি অনেক কাপড় জড়ো করে ধুইতে পারি না। তো সে মাঝে হাসতো। বিষয়টা এমন ছিল যে একটা কাপড় কি একবারই পরা যায়? ২-৩ বারও তো পরা যায়। আমি এমন জন্য ধুইতাম, কারণ জড়ো হয়ে গেলে আমার জন্য ধোয়াটা সম্ভব হয়ে উঠত না।
তার কারণেই যাই হোক আম মনে পড়ে গেল তার কথাটা কাপড় ধোয়া নিয়ে। এর মধ্যে আমি কাপড়-চোপড় ধুয়ে রোদ্রে শুকাতে দিয়ে আসছি। আমার বাবাও বাজার থেকে চলে আসছে। সজনে এখন উঠে গেছে। সজনে নতুন তরকারি উঠলেই বাবা আগে ওই তরকারিটা কেনে। বাবার খুব পছন্দ নতুন তরকারি, নতুন ফল কেনা খুব পছন্দ করে। একদম শুরুতেই বাবা কিনে আনে। সাজনা যখন ওই আশেপাশে কোনো গাছে তেমন ফুল থেকে ছাড়ে নাই, তখনই বাবা সাজনা কিনে নিয়ে আসছে। যাই হোক একদম জালি ছিল, খুবই মজা খাইতে। তারপরে হচ্ছে আমি কাপড়-চোপড়গুলা আ আড়ের থেকে আয়না ভাঁজ করে একদম ওয়ারড্রোবে রেখে দিচ্ছি। এর মাঝে ২ টা নতুন থ্রি পিসও আছে। এই যে আমার হাতের নিচে যেটা গোলাপি কালারের আর এই যে নিচের এই কালোটা, এটা একদমই নতুন, একদিনও পরি নাই। সবেমাত্র বানাইয়ে নিয়ে আসলাম। ঈদ উপলক্ষে এটাই পরে নেব। মূলত প্রত্যেক মাসেই ২ টা ৩ টা করে থ্রি পিস নেয়া হয়। এজন্য ঈদ উপলক্ষে মার্কেট করার এরকম ইন্টারেস্ট নাই। মানে প্রতি বছরই করি। এবার নিজের মধ্যেই কেমন এই ফিলিংসটা কাজ করতেছে না যে ঈদের কেনাকাটা করব। এজন্য আর তেমন কিছু কেনাকাটা করি নাই। এই ২ টা আছে। এই ২ টাও নতুন, একদিনও পরি নাই। মাত্র এই এখনই নিয়ে আসলাম। যার কারণে আর ঈদের শপিং আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না। কারণ আমি প্রতি মাসে ঈদের শপিংয়ের মতোই করি। যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে সবাই যদি আমার সাথে থেকে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।